এই আসনটি দেখছি বরাবরের মতো এবারও আলোচিত, কারণ এই আসন থেকে নির্বাচন করছে ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আমরা অভিযোগ পাল্টা অভিযোগ এবং যতই নির্বাচন কাছাকাছি আসছে ততই পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। এ ব্যাপারে আমরা সরাসরি এখন কথা বলবো ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি। আসলে বর্তমান নির্বাচনে বিজয়ের ব্যাপারে আপনি কতটা নিশ্চিত এবং কোনো কেন্দ্র দখল বা অন্য কোনো আশঙ্কা আছে কিনা? দীর্ঘদিনের প্রচারণা শেষে আমরা এখন জয়ের জন্য অপেক্ষা করছি। আমরা প্রচারণা, মিছিল, মিটিং, সমাবেশ যেখানে গিয়েছি জনগণের একটা ব্যাপক উপস্থিতি, স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। জনগণের চোখের মুখের ভাষায় আমরা এটা উপলব্ধি করতে পেরেছি তারা তাদের সন্তান একটা দলের প্রধান, ডাকসুর ভিপি ছিলাম এবং মানুষের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে আমার যে স্যাক্রিফাইস সেটা মূল্যায়ন তারা করতে চায়। ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। কিন্তু শেষের দিকে আমরা কিছুটা উদ্বেগ উৎকণ্ঠায় আছি যে এই কারণে বিএনপির বহিষ্কৃত নেতা যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তার মূলত ভোটও নাই, সংগঠনও নাই। তিনি মূলত নির্বাচনকে বিতর্কিত করার, নির্বাচনকে বানচাল করার জন্যই প্রার্থী হয়েছেন। তিনি ইতিমধ্যে আমার 4টি অফিসে অগ্নিসংযোগ করিয়েছেন, আমাদের একজন কর্মী সমর্থককে তার বাসায় আগুন দিয়েছেন, একজন নারীকে রেপ করে তার কর্মীরা মেরে ফেলেছে। তো এই ধরনের সন্ত্রাসী দুর্বৃত্ত কর্মকাণ্ডের মাধ্যমে তারা কিন্তু জনমনে একটি আতঙ্ক ছড়াচ্ছে যে জনগণ যেন ভোট কেন্দ্রে না যায়, ভোট না দেয়, তাহলে তারা কেন্দ্র দখল করে যেন একটা কারচুপি অনিয়ম করে নির্বাচনে জয়লাভ করতে পারে। কিন্তু এটি তাদের জন্য দুরূহ হবে। এই রকমের দুঃসাহস যারা দেখাবে প্রশাসন তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে। প্রশাসন সতর্ক এবং সরব আছে। পাশাপাশি আমাদের কর্মী সমর্থকরাও দীর্ঘদিনের প্রচারণা, মিছিল, মিটিং শেষে আমরা জনগণের ভোটে যেখানে বিজয় উদযাপন করার জন্য অপেক্ষা করছি, সেখানে আমাদের পথে যদি কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে তো আমাদের প্রতিরোধ করতেই হবে, উপযুক্ত জবাবও আমরা দেব। এবং এখানকার এই সমস্ত ঘটনাগুলো কিন্তু আমরা প্রতিনিয়তই নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের আইজিপি এবং ডিসিএসপিকে অবহিত করে আসছি। এবং এই যে যারা অফিসগুলো পুড়িয়েছে, যারা বাসা বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে, তাদেরকে কিন্তু ধরার জন্য পুলিশ এবং আর্মির যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। যে কোনো সময় তারা ধরা পড়বে এবং তাদেরকে ধরা পড়তেই হবে। তারা ধরা না পড়লে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হবে। এই ভোট কেন্দ্রগুলো আপনি কোনোটা নিয়ে আশঙ্কা কিনা যে ভোট কেন্দ্র দখল বা অন্য কোনো আশঙ্কা আছে কিনা আপনার? আমরা বেশ কিছু ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র চিহ্নিত করেছি। ঝুঁকিপূর্ণ এই অর্থে যে ওইখানে তারা পরিকল্পনা করে কিছু সংঘাত করতে পারে। কাজেই সেখানে মানুষের নিরাপত্তা এবং একটা নির্বিঘ্ন ভোটের পরিবেশ সৃষ্টি করার জন্য ইতিমধ্যেই জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে, সেনা ক্যাম্পে দেওয়া হয়েছে, ইউনোদের কাছে দেওয়া হয়েছে। আশা করি ওখানে একটা প্রশাসনিক শক্ত নজরদারি থাকবে এবং আমাদেরও সরব উপস্থিতি থাকবে। আমরা জনগণকে বলবো কোনো ধরনের ভয়ভীতি, হুমকি ধামকি আপনারা কর্ণপাত না করে আপনারা ভোট কেন্দ্রে আসেন। ঐতিহাসিক এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে এই গলাচিপা 10 মিনা আগামীতে যে বিজয়ের নতুন ইতিহাস সৃষ্টি হবে, এই গলাচিপা 10 মিনাকে বিজয়ের মধ্যে দিয়ে আমরা আগামীতে নতুনভাবে গড়ে তুলব।